হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? স্মৃতি ডিজাইনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখো আমি একটা প্যাডের ব্লাউজ নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। পেছনটাও ডিজাইন হবে। তো দেখতে পাচ্ছ আমি কাটিংটা, সামনের পাটটা পেছন পাটটা। তো আমি পেছন পাটটা নিয়ে নেব, যেহেতু দড়ি হবে, ব্যাকলেসে দড়ি হবে। তো দেখো ডিজাইনটা কিভাবে হবে তোমাদেরকে সাথে শেয়ার করছি। তো দেখো আমি অস্ত্রের সঙ্গে প্রথমে মেন ফেব্রিকটা বা মেন কাপড়টা আমি জয়েন করে নিয়ে 2 ইঞ্চি করে যেটা দড়িটা করে কেটে নিয়েছি সেটা আমি ভাঁজ করে সেলাই করে দিয়েছি। কোনাটা কেটে নিয়েছি, নিয়ে দেখো উল্টে দিয়েছি। যেহেতু এই ব্যাক পার্টের ভিডিওটা আমার আগে ইউটিউবে দেওয়া আছে, তো ভাবলাম এটাও দিয়ে দিই, একসাথে পুরো ব্লাউজটা সেটিং করা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো আমার করা হয়ে গেলে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দুটো পার্টেই আমার চাপ সেলাই দিতে হবে, দুটো করে সুন্দর করে দিয়ে নেওয়ার পরে আমার কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখো আমি দুটো পার্টই রেডি করে নিয়েছি, নিয়ে দড়ি ভরিয়ে কীভাবে কীভাবে দড়ি পরাতে হয় সেটাও তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এবার দেখো, যেহেতু প্যাডের ব্লাউজ হবে, তো আমার অস্ত্র কিন্তু ডবল পার্টে লাগবে। মেন কাপড়ের সঙ্গে একটা অ্যাটাচ করে সেলাই করতে হবে, আর একটা প্যাড বসানোর পরে নিচ দিয়ে দিতে হবে যাতে প্যাডটা দেখা না যায়। তো দেখো পেছন পাটে আমার দড়ি পরানো প্রায় শেষ। তো দেখতেই পাচ্ছ কেমন লাগবে, একটু টেনে ধরলেই কেমন লাগবে। তারপর দেখো আমি সামনের পাটের সাথে একটা অস্ত্র জাস্ট জয়েন করে নিচ্ছি। তো জয়েন করে সেলাইটা দিয়ে নিচ্ছি ওই দাগে, তাহলে ভাঁজ করে সেলাই করতে খুব সুবিধা হয়। তো দেখো সেলাইটা দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওই সেলাইয়ের সোজা করে ভাঁজ করে আমি নিচটা 1.5 ইঞ্চি মতো সেলাই করে নেব। নিয়ে দেখো আমি চাপ দিয়ে নিচ্ছি। দুটো পার্টি আমি ওইভাবেই একইভাবে সেলাই করে নেব, নিয়ে চাপ দিয়ে নেব। যেহেতু আমার ডবল অস্ত্র পড়বে বা লাইলিন পড়বে, তোমরা যেটাই বলতে পারো। তো গলার সাথে আমি জয়েন করে নিচ্ছি। যেহেতু গলাটা শেপটা পান পাতার মতো কিছুটা হবে বা ভির মতো হবে, বা যেটাই বলতে পারো। তো তারপরে দেখো আমি পরের যে লাইলিনটা প্যাড বসবে বা বাটি বসবে সেটার সঙ্গে সেট করে নিচ্ছি। নিয়ে দেখো একটা চাপ মেরে নিচ্ছি। চাপ মেরে নিয়ে গলাতেও একটা আমি চাপ মেরে নেবো, এক্সট্রা 2 সুত করে সেলাই করে নেবো। দেখো গলাটা কত সুন্দর বসে গেছে। এবার 9.5 ইঞ্চিতে আমি মার্কিং করে নিয়ে আমি বাটি দুটো বসিয়ে দেবো। তো দেখো বাটি দুটো ভাঁজ করে নিয়ে মাঝখান দিয়ে কীভাবে সেলাই করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সেলাইটা। তো এভাবে সেলাই করে নেওয়া হয়ে গেলে আমি বাটিটা বসিয়ে নিয়েছি। নিয়ে দেখো পেছন পাট এবার কাঁধে জয়েন করে নিচ্ছি। আমার দুটো কাঁধই জয়েন করে নেবো। দুটো কাঁধ জয়েন করা হয়ে গেলে আমার হাতাটা দিয়ে দেবো। তো হাতায় যেহেতু একটু তেলের মতো করবো, তো দেখতেই পাচ্ছি আমি 2 ইঞ্চি 2 ফুট পরিমাণ কাপড় জয়েন করে নিচ্ছি। নিয়ে ভাঁজ করে দিকে সেলাই করে দিই। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কীভাবে সেলাইটা করেছি। তো দেখো আমার হাতা কিন্তু রেডি। তো আমার হাতা রেডি আমাকে সেট করতে হবে। তো আমি হাতা যেহেতু কাটাই ছিল, তালপাট কাটিং করাই ছিল, তো আমি হাতা দেখো দুটো হাতায় জয়েন করে নিয়েছি। দুটো হাতা জয়েন করে নেওয়ার পরে দেখো আমি পেছনের শেপটা দিয়ে নিয়েছি, 1/2 ইঞ্চিতে শেপ করে নিয়েছি। নিয়ে দেখো কীভাবে আমি দড়িটা বেঁধে দিচ্ছি। তো এখান থেকে আমার খুব চিকন মানুষের ব্লাউজ হচ্ছে। তো দেখো আমি সেভাবে হাতার মুখের মাপটা নিয়েছি, বডির মাপটা নিয়েছি। যেহেতু তো তোমরা দেখতেই পেলে আমার ব্লাউজটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার আমি ব্লাউজের ফুলটা রেডি করব। তো 5 ইঞ্চি লম্বা, 2.5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে দেখো মাঝখান দিয়ে আমি সেলাই করে নিয়েছি। নিয়ে একটা সাইড আমি আলগা রেখেছি, দিয়ে দড়িটা ভরে দিয়েছি। এটা আমার স্টাইলে আমি করেছি, তোমরা তোমাদের স্টাইলে করতে পারো, তোমাদের যেভাবে সুবিধা হয়। তো আমি এভাবেই দিয়েছি। তো করার পরে দেখো আমি চারিধারে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি, যাতে সেলাইটা খুব সুন্দর বসে যায়। তোমরা ভেতরেও ছোটো ছোটো কাপড় কেটে দিতে পারো, তুলো দিতে পারো, তাহলে কি একটু মোটা মোটা লাগবে। তো এটাও দেখো আমি 3 ইঞ্চি কাপড় নিয়ে এটা করে নিয়েছি নর্মাল ফুলের মতো। তো আমি সেলাই করে সেটা উল্টে দিয়েছি। তো আমার ফুলটাও রেডি, ব্লাউজটাও রেডি। তো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে ধন্যবাদ। টাটা বন্ধুরা।